দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. এই খুব তো আমার সামনে আইসা হম্বি তম্বি করস, তোরা এই করবি ওই করবি হ্যান করবি ত্যান করবি, তো তোরা থাকতে এতগুলা পোলাপান থাকতে বাইরের থেকে এসে তোরা কেমনে মেরে গেল? কি করছিলি তোরা? এটা তো আমাকেও দোষটা, আমরা খারাই ছিলাম, ওরা হঠাৎ করে পিছন দিয়ে এসে আক্রমণ করছে, মারামারি একটা টাইম হঠাৎ করে মেশিন মেরে ফায়ার করে দিছে। কি করুক? এই মেশিন মেশিন কি তগা লগে নাই? তগা মেশিন কই আছে তো ভাই, কিন্তু ইউজ তো করতে দেন না। আপনি এখন কোন দুই চারটা এখনই ফালাই দিই না, মাথা গরম করে সব সময় হাসপাতালে ফোন লাগা। মানে কি অবস্থা? এই অবস্থা ভালো না, মারা গেছে। হ্যাঁ Dead. আমি জানি ঘটনা কে ঘটাইছে। মিলন, তুই একটা কাজ কর, তুই এখন হাসপাতাল যা, থানায় কেস হওয়ার আগে পুলিশের হাতে লাশ যাওয়ার আগে লাশটা হাসপাতাল থেকে উঠায় নিয়ে আসা দাফন করবি, ঠিক আছে? আর দাফন করা থেকে শুরু করে হাসপাতালে যা যা খরচ আছে সব দিবি, ঠিক আছে? কিন্তু লাশ যেন পুলিশের হাতে না পড়ে। যা পারভেজ, তোমার যত পোলাবান আছে সব লাগাও। আমি জানি কামটা কে করছে, কিন্তু আমার আরেকটু জানতে হইব এই স্পটে কে কে ছিল। যেই কয়টা ছিল প্রত্যেকটার নাম আমি চাই, একটাও যেন বাঁচতে না পারে। পিছিয়ে সামনে এমনি বল লাগা। ওই কার্টুনের সামনে আই তো। আমি খুব খুশি হয়েছি তোরা একটারে ফালাইছ, কিন্তু আমি আরো খুশি হইতাম ওই ধান্না মাস্টারে ফেলাইতে পারি। ভাইজান পরে টার্গেট করছিলাম, কিন্তু অল্পর লেগে বাইচা গেল ভাইজান, অল্পর লেগে বাইচা গেছে। আরে ব্যাপার না, ফেলার আর দ্য পিলার অফ সাকসেস। এখন পারস না তো কি হয়েছে, সময় মতো ভাই ওরা যদি মামলা করে? আরে বেটা, দুনিয়াতে এত কাম, হ্যাঁ কেডায় কোন সময় পয়রা মরে রইল এটা নিয়ে তোকে এত টেনশন? আরে বেটা, ভালো প্লেয়ার কি কোনো সময় অভিযোগ করে? হ্যাঁ, রোনালদো আর মেসিরে দেখছস, ওকে কেউ ফাউল করলে রেফারির কাছে গিয়ে কয় আমারে ফাউল করছে, ঠিক বলটা জায়গা মতো বইয়া একদম গোল পোস্ট বরাবর ফ্রি কিক, ডাইরেক্ট গোল। পিয়াসে আমার লগে খেলতে আইছে না, আমি তো একটা গোল দিছি, পাল্লা আসুক গোল দিতে, পিয়াস আসবো, পাল্লা আমার ডিফেন্সারে ঠেক দিব। আমি কি না, আমি হইলাম কি একটা চুরি পাখি, ইসকা পানি শরীরের গুতা টিট ফর টেট। আমার তুমি ইসকা পানি মারছো, তোমার শরীরের গুতা খাইতি। আমার চোখ হইল এক্সরে মেশিন, আমার চোখ যেদিকে যায় সারা শরীরে স্ক্যান হয়। এখন তো একটাই কাম, ডিফেন্সটারে ভালো করে শক্ত করা, কোনোভাবেই যেন ডিফেন্স ভেঙে গোল দিতে না পারে। ঠিক আছে ভাই, কইবেন কোন কি করা লাগে?
বুঝলাম না ভাই, আমরা কেন চুপচাপ বয়ে থাকুন নাকি? হ্যাঁ, 2-4টা লাশ আমরাও ফেলাই দিই, আপনি কোন কিছু করবো না, ইসুফ ভাই কোন কিছু করবো না, তো এমনি কি রাজনীতি চলে নাকি? ওরা আমাকে একটা পর একটা ফেলাই দিব আর আমরা কি চুপচাপ ভ্যান্ডার মতো বয়ে থাকুন নাকি? তোমার শরীরে রক্ত আছে, আমার শরীরে নাই। আমার কি রক্ত গরম হয় না? কিন্তু সব কিছুর একটা সময় আছে, এটা ওই সময় না। আজকে যে আমার আর আপনার গায়ের উপরে হাত উঠবে না নিশ্চয়তা কি? পারভেজ, রাজনীতি আর রংবাজি এক জিনিস না। তোমার রাজনীতি বুঝতে হবে। সামনে ইলেকশন, এখন এই সমস্ত বিষয়গুলো একটু পাশ কাটা দাও। এই লাশের উপর ভর করে তুমি ইলেকশনে জিততে পারবা যদি তোমার মাথায় বুদ্ধি থাকে। তুমি মানুষের কাছে গিয়ে কইতে পারবা যে এই যে দেখেন আমাকে লোকজন মাইরা ফেলাইছে, আমরা তো কোনো সন্ত্রাসী কাজে নাই। আজকে আমারে মারছে, আমার পোলাপানরে মারছে, কালকে আপনারা মারবো। এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের রুইখা দাঁড়াইতে হবে। আর এটা করতে পারেন একমাত্র আপনারাই। আপনারা যদি আমার ভোট দেন, আপনারা যদি আমার আপনাকে জনপ্রতিনিধি বানান, তাহলে আমি আপনাদের সহযোগিতা নিয়ে এই সমস্ত সন্ত্রাসী করে এই সমাজ থেকে দূর করে ফেলাম। শোককে শক্তিতে পরিণত করো। খালি আমার এই ইলেকশনটা জিততে দাও, ততদিন পর্যন্ত চুপচাপ থাকো। ঠিক আছে, ভালো কথা। তাহলে চুপচাপ কিছু না করি, আমরাও ভদ্র মানুষের মতো যা বলি ভাই আপনি আমাকে ভোট দেন, আর 2-4টা থাপ্পড় গালে খায় পড়ে থাকি। না, তুমি এখনো বুঝো নাই, এটাই রাজনীতি। এই সুযোগটা নিয়ে আমাকে ভোট চাইতে হবে। আর এটা মনে রাখো, রাজনীতিতে 2-4টা লাশ পড়লে রাজনীতি গরম হয়। ওইটা তোমার ফেভারে যাইব, ডিসফেভারে যাইব না। কথা বুঝছো? ইলেকশনটা যাইতে দাও, সব ঠিক করে ফেলাবো। আমি তুলে দিই। আমার হাত দিয়ে আমি নিতে জানি, আর আগের থেকে দ্রুত কাজ করার চেষ্টা করছি। আমি না তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাইছি, মানে হঠাৎ করে একটা কিউরিওসিটি গ্রো করেছে আমার মধ্যে। আপনার তো কিউরিসিটির অভাব নেই, বলে ফেলে। আচ্ছা, তোমাদের ফ্যামিলিতে মানে তোমার মার সাইডে কেউ কি চৌধুরী, মানে এই চৌধুরী সারনেম কারোর ছিল? আমার মার দিকে মামারা, সেই মামাদের মামারা, আবার সেই মামাদের আরেক দিকের চাচারা। কোনো না কোনো দিক থেকে তো কোনো না কোনো চৌধুরী আছে। আর বাংলাদেশে 100 ভাগ মানুষের মধ্যে 5 ভাগ মানুষের নামের শেষে চৌধুরী টাইটেলটা আছে। হঠাৎ করে আপনার চৌধুরী সংক্রান্ত কি জটিলতা দেখা দিল? না, আমি না গবেষণা করে দেখলাম। ওরে বাবা, আপনি গবেষণাও করেন? আমি খুব ভালো গবেষণা করতে পারি। তো আমি গবেষণা করে দেখলাম যে তোমাদের এই ফ্যামিলির সবার সারনেম আমিন। একমাত্র লিপি বাদ দিয়ে। লিপির নাম লিপি চৌধুরী। এই চৌধুরীটা কোত্থেকে আসলো? ওর নামেও আমিন ছিল, ওর নাম ছিল লিপি আমিন চৌধুরী। কিন্তু জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় আমিনটা মাঝখান থেকে ওই হাওয়া করে দিয়েছে। আমিন কেন হাওয়া করেছে? হাওয়া চৌধুরী করতো, কারণ টাইটেল আমিন। মিডল নেম হাওয়া হতেই পারে, কিন্তু টাইটেল কেন, সারনেম কেন হাওয়া হবে? ওর বুদ্ধিমত্তা সম্পর্কে হয়তোবা আপনার ধারণা নেই। ও একটু গবেট প্রজাতির মানুষ, তো তাই মাঝখান থেকেই হাওয়া করে দিয়েছে। না, ব্যাপারটা আমার কাছে এখনো ক্লিয়ার না। ব্যাপারটা নিয়ে আমার আরো গবেষণা করতে হবে, আর আমার কিউরিওসিটি আরো বেড়ে গেল। আপনার এখন আর কোনো বিষয়ে কিউরিওসিটি আছে? অনেক বিষয় আছে, কিন্তু এখন বলবো না, পরে বলবো। তাহলে কিউরিওসিটিগুলোকে জমা করে রাখুন, বরফ বানিয়ে ফেলেন।
অনেক জ্যাম, অনেক রোদ এবং গরম। আমার মনে হয় আপনি হাঁটাচ্ছে যদি একটা রিক্সা নিয়ে আসি তাহলে অনেক ভালো হবে, আপনার স্ক্রিনে প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন, যান আচ্ছা আমি একটা রিক্সা নিয়ে আসি, হ্যাঁ বিদ্যুৎ গতিতে যাব। তাড়াতাড়ি, ভুলে যেন না। হ্যালো, কি ব্যাপার, তুমি আজকেও আসছো? আমি তো সবসময় আসতে চাই, সকালে বিকালে সন্ধ্যায়, এবং আমি রাত্রে ঘুমাইতে যাওয়ার আগেও আসতে চাই। তোমার সাথে দেখা করে তারপর ঘুমাইতে যাব। ভালো ফ্লার্ট করতে পারো তুমি। ফ্ল্যাট হচ্ছে একটা উচ্চমানের খেলা, বুঝছো? আর পার্টনার যদি ভালো হয় খেলা তো জমবে তখন। কই, আমি তো কখনো তোমার সাথে ফ্লার্ট করি নাই। আর যদি টুকটাক করেও থাকি তাহলে আমি ওয়াক ওভার করলাম, আমি আর খেলবো না। ওয়াক ওভার করলাম মানে? আমি সারা রাত এত কষ্ট করে চিঠিটা লিখলাম, এটার কি হবে? নাও। রচনা লিখছো কত বড়। আচ্ছা এক কাজ করো, এটা রাখো তোমার কাছে, এটা আমি নিব না। তুমি এক কাজ করো, এটা আমি নিব না, এখন কাজে লাগে নাই, ভবিষ্যতে লাগবে। তুমি তো আবার প্রেমে পড়বা, তাই না? তখন এক কাজ করবা, যার প্রেমে পড়বা তাকে দিয়ে দিবা। নামের জায়গাটা খালি ফ্লুট দিয়ে আমার নামটা মুছে তার নাম লিখে দিবা। কিন্তু আমি তো এটা তোমাকে দিতে চাই। এইসব প্রেম ফ্লার্ট আমার না আর ভালো লাগে না। আচ্ছা এক কাজ করি, তুমি আমাকে লাভ ইউ বলো। লাভ ইউ সুইটু। লাভ ইউ টু। বাহ, এই যে হয়ে গেল। সেইটাই তো কথা, এভাবে হয় নাকি? তুমি আমাকে লাভ ইউ বলবো, আমি লাভ ইউ টু বলবো, এরপর কি হবে? আমরা দিনরাত ফোনে কথা বলবো, 2 দিন পর ঘুরতে যাব, রেস্টুরেন্টে খাবো, হাত ধর করে হাঁটবো, তারপর একটা টাইমে কি হবে? একটা টাইমে তুমি আমার উপর অসহ্য হয়ে যাবে, আমি তোমার উপর অসহ্য হয়ে যাব। কেন অসহ্য লাগবে? হ্যাঁ, কারণ আমাদের মাঝখানে তো মেইন জিনিসটাই নাই। মেইন জিনিসটা কি আবার? প্রেম, ভালোবাসা, এটাই তো মেন। আর এইসব টাঙ্কিবাজি ফ্ল্যাটিং হচ্ছে বাচ্চাদের কাছে। আমি এখন বড় হয়ে গেছি, আমি ম্যাচিউর হয়েছি, এখন আমি প্রেম করবো একটা, আর যেটা হচ্ছে আমার লাইফের সিরিয়াস প্রেম হবে। আমি ওইটা হচ্ছে আমার মন প্রাণ উজাড় করে তাকে লাভ করব, তার সাথে আমি থাকবো। এইসব টাঙ্কিবাজির মধ্যে আমি কোনো চান্স নাই? আমরা ফ্রেন্ড থাকতে পারি। ফ্রেন্ড হলাম, তুমি তবু এটা পড়ো, বুঝছো? এটা পড়লে তোমার মন মানসিকতা চেঞ্জ হলেও হতে পারে। আচ্ছা আমার মন চেঞ্জ হওয়ার কিছু নাই, তুমি চাইলে আমরা ফ্রেন্ড থাকতে পারি। ফ্রেন্ড তো আছে, তবুও পড়ো। আপু এর সাথে কথা বলতেছেন কেন? আরে ও তো চিনো না, নীলের ফ্রেন্ড, আমার ছোট ভাই। তাহলে ঠিক আছে। আমার কাছে এই যে নোট নিতে আসছে, সাজেশন, আমি একটা নোট করে দিলাম। ও আচ্ছা, বাসায় আসবেন, সাজেশন লিপিবদ্ধ করে নিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে ফ্রেন্ড, খোদা হাফেজ। এই 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 আপু, এ কি বলছে? ফ্রেন্ড বলছে? ছোটরা ফ্রেন্ড হতে পারে না? হ্যাঁ পারে? পারে পারে তাহলে চিল্লাও কেন তুমি? আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, পারে তো পারে না? পারে। ছাড়ো, আমরা যাই। হ্যাঁ তুমি একটু ঠিকঠাক মতো করো, আর পড়তে যদি সমস্যা হয় এই গাধাটারে দিয়ে পড়াবা, ঠিক আছে? এই এটা পড়ে শোনাবা, বুঝছো? হ্যাঁ ও যাক, এই ফ্যামিলিতে অন্তত একজন তো পাওয়া গেল যে এই লোকটার খোঁজ খবর রাখে। থ্যাংক ইউ। কেন ভাইয়া, আপনার এতগুলি ছেলে মেয়ে সবগুলি মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাদের তো উচিত আপনার খোঁজ খবর রাখা। না না, খোঁজ খবর তো রাখে, সবাই রাখে, কিন্তু মুশকিল হলো কারো কারো খোঁজ খবর আবার আমাকেই নিতে হয়। কাদের কাদের? এই যেমন পারভেজ, ও তো আসলে দেখেছই যে খুবই ছেলে মানুষ, কখন কি খাবে কি করবে এগুলো আসলে একটু খোঁজ খবর না রাখলে ঝামেলাই হয়ে যায়। ওই থেকে ওই তোমার ভাবি মারা যাবার আগে, ও তো অনেক ছোট তখন, তোমার ভাবি জীবিত থাকতে কখনো পারভেজকে বকাঝকা করতে পারেনি, খুব আদরে আদরে বড় করেছে। তাই ও মারা যাবার পরে সেটা আসলে অব্যাহত আছে, হয়তো আমি আর একটু বেশি আদর করি, এই জন্য ওর খোঁজ খবরটা একটু বেশি নিতে হয়। কিন্তু ভাইয়া, ছেলে মেয়েদেরকে কিন্তু আমার মনে হয় একটু আধটু শাসন করা উচিত, নাইলে
মানে হয় না একটু ডিরেল হয়ে যায়, বেয়ারা হয়ে যায়। না, তুমি ঠিকই বলেছো, শাসন তো করা উচিতই। কিন্তু হয়েছে কি বৌমা, ওই যে বললাম, তোমার ভাবি মারা যাবার পরে আসলে এত ছোট ছেলে, ওকে সেভাবে শাসন করতে হয়নি। আর এমনি তো আমার ছেলে তো এমন কিছু অন্যায় করে না যে খুব কঠোর শাসনের মধ্যে ওকে রাখতে হবে। সেন্সিবল ছেলে, বোঝে সব, সেজন্য শাসন করার তেমন একটা প্রয়োজন দেখা দেয়নি কখনো। ভাইয়া দূর থেকে তো আসলে কত কিছুই মনে হয় না, আপনার কানে হয়তো সবকিছু এসে পৌঁছায় না ঠিক মতো। কিন্তু আসলে কি ভাইয়া, মানে ওকে তো কিছু বুঝিয়ে বলাই যায় না, মানে কিছু একটা বলতে গেলেও যেভাবে রিয়্যাক্ট করে, মানে সো যার কারণে ওকে বোঝানো আমার কাছে, মানে আমার মনে হয় একটু ডিফিকাল্ট হবে সবার জন্যই। আর ও তো কারোর কথা সেভাবে শুনতেই চায় না, নিজের মতো করে চলে, যখন ইচ্ছা তখন বাসায় আসে, রাত করে বাসায় ফেলে। এগুলো তো ঠিক না। এই বাসার একটা প্রেস্টিজ আছে না, মান সম্মান আছে না ভাইয়া, একটু খেয়াল রাখতে হবে তো এইসব ব্যাপারে। ভাই আপনার আর কিছু লাগবে? না, ধন্যবাদ। আমি রান্না বসাই। হ্যাঁ। আপু পড়াশোনা করছেন? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট পড়াশোনা করছি। তাহলে নতুন নোট বুঝি? এটা নোট, এটা হচ্ছে লাভ লেটার। লাভ লেটার মানে হচ্ছে চিঠি? চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও, চিঠি দিও। ভাই বুঝছি বুঝছি বুঝছি। আমি সিনেমাতে দেখেছি। কে দিয়েছে? আরে বললেন না, আমি যে কোচিং এ যাই না, কত ছেলেরা যে আমার পেছনে ঘুর ঘুর করে জানেন, কত ছেলেরা লাভ লেটার দিতে চায়। আপনি তো আমাকে চিনেন, আমি তো এরকম মেয়ে না, আমি তো কাউকে পাত্তা দিই না, কারো কোনো চিঠি কখনোই নি না। কিন্তু আজকে কি হয়েছে, আমাদের কোচিং এর এক হ্যান্ডসাম বড় ভাই অনেক রিকোয়েস্ট করলো, বললো যে আমি তো নিতেই চাই নাই, কিন্তু বললো যে তুমি একবার পড়েই দেখো। তো আমি তো আর বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারি না, তাই না? আমি ভাবলাম নেই, পড়েই দেখি, তাই নিয়ে আসছি। চিঠি তো দিবেই, আপনার মতো একজন সপ্তর্ষি অপর্ষি, এত কিউট, এত মায়াবী, এত সুন্দরী, হরিণী চোখের অধিকারী একটা মেয়েকে চিঠি না দিয়ে কি পারে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু দেখেন নাই, আমি সিনেমাতে দেখেছি, আমি সিনেমাকে দেখেছি, নায়িকা চিঠি নিতে চায় না, নায়ক চিঠি দিতে চায়, নিতে চায় না, আবার দিতে চায়। হঠাৎ করে একদিন নিয়ে নিল, পড়লো, ভালো লাগলো, আরেকটা চিঠির অপেক্ষায় থাকলো, আবার চিঠি আসলো, আবার চিঠি পড়লো, আরেকটা চিঠির অপেক্ষায় থাকলো। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। আচ্ছা আচ্ছা শোনেন, আমি বুঝছি, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে না অনেকগুলো বাংলা ওয়ার্ড আছে, আমি এগুলো বুঝি না। ইউনো, এখন আপনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে, আপনি একটু পড়ে দেন না আমাকে চিঠিটা। হ্যাঁ শিওর শিওর। প্রিয়, শুভেচ্ছা নিও, নিলাম। আমার চিত্ত বিহঙ্গ কেবলই তোমার জন্য সরি সরি করছি। সরি সরি সরি? হ্যাঁ, এটা তো মরি মরি করছে, মরি মরি পড়েন। ও আচ্ছা, আমার চিত্ত বিহঙ্গ কেবলই তোমার জন্য মরি মরি করছে, শুধু তোমাকে একটিবার দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কবে তুমি আমার হবে, কবে তুমি এই আকাশ বাতাসে মানাতে পারবে? তুমি মানাতে? জানাতে? জানাতে এইটা? আচ্ছা দেন, আপনার পড়তে হবে। লুকোচুরি গল্প, তারপর হাত চালিয়ে চাই।